আজকে আমি আপনাদের পর্দা বিরিয়ানি করে দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক। আমি আজকে আপনাদেরকে মটনের বিরিয়ানি করে দেখাবো। মাংসকে ম্যারিনেট করে নিই। তো এটা আছে আদা রসুনের পেস্ট। এবার দিতে হবে টক দই। তো টক দই দিলে পরে মাংসটা টেস্ট আলাদা হয়ে যাবে, ইয়ামি হবে। লবণ তো 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার দিতে হবে হলুদ। তো চলো, কিছুটা মরিচের পাউডার দিয়ে দিলাম, ঝাল মরিচের। এখানে 2 রকম মরিচ আছে, একটা কালার আছে, একটা ঝাল আছে। আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, এভাবে কেটে রেখেছি অর্ধেকটা করে। তো এটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। এটাকে এখন চলো সিদ্ধ করে নেই। প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। এবারে ফুড কালার দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণ দিলেই হবে। তো চাল নিয়ে নিয়েছি 1.5 কিলো। যেমন চাল নিয়েছি তার ডবল অর্থাৎ 3 লিটার জল নিতে হবে। কয়েকটি তেজপাতা দিয়ে দিতে হবে চালের মধ্যে। ময়দা, তো যখন করছি আমরা পর্দা বিরিয়ানি, তো ময়দা তো কালো জিরা দেওয়া হচ্ছে। এটা হালকা লবণ প্রয়োজন মতো। এবারে তেল দিতে হবে হালকা একটু, রিফাইন্ড অয়েল। হালকা জল নিয়ে নিতে হবে। হয়ে গেছে, তো এটাকে রেখে দিতে হবে 30 মিনিট মতো। হালকা লবণ দিয়ে দিতে হবে 1 চামচ মতো। যে আলুটা দেওয়া হয়েছিল সেটা হয়ে গেছে। ওয়াও, কালার দেখো, ফুড কালারের। আর এটা এখন আবার ফ্রাই করতে হবে। যেসব আইটেমগুলো দেখাবো সেগুলো মাংস দেওয়া হবে। এটা প্রথমে হচ্ছে টমেটো, তারপরে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, আর দেবো আদা রসুন বাটা। সর্ষে তেল কুকারে দিয়ে দেব। মরিচ এবারে জিরা, এলাচ, লং, গোলমরিচ সব আছে। এবারে দেবো পেঁয়াজ। যতক্ষণ না লালচে আসছে মানে ওই কালারটা, ততক্ষণ নেড়ে যেতে হবে। তো মরিচের কালারটা হয়ে গেছে, লাল ছিল, ব্ল্যাক করে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে কাঁচা ঝাল। ওটা একটু লাল হয়ে গেছে। এবারে আদা রসুন বাটাটা ফেলে দিতে হবে। ভালো করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন কি তেজ, ওয়াও। এবার যে টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিতে হবে। ওয়াও, ভালো করে নাড়তে হবে। এবারে দেখুন ম্যারিনেট করা মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রাখা ছিল। তো এবার চলো দিতে হবে। এবারে ভালো করে নাড়তে হবে। নেড়ে যাবো। এবারে যেটা হচ্ছে রঙের মরিচ, মানে রং যেটা কালার, মরিচের কালার, ওইটা দিয়ে হবে। মাংসের মধ্যে কালার আসবে। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা কালার হবে। এটা মিক্স করা আছে, তো এটা একটু দিয়ে দিতে হবে। মাংসগুলোকে আরো স্পাইসি করার জন্য লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। বিরিয়ানিতে যেসব পেঁয়াজগুলো আমি ভাজা ক্রাঞ্চি করে দেওয়ার কথা বলছিলাম, সেগুলো এখন ভাজা টাইম হয়ে গেছে। এদিকে মাংস কাজ চলছে আর ওইদিকে পেঁয়াজ ভাজা চলছে। এই তো হালকা লাল তুলে নিই। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন
ওই যে তেলটা ছিল তারই মধ্যে এই আলুগুলোকে, সেদ্ধ আলুগুলোকে ফেলে দেবো। কি ফোড়ন দিচ্ছে গো তেলের, একবারে ছাঁকিয়ে ছাঁকিয়ে ছাক ছাক করে একবারে তেলের ফোড়ন গুলো এসে একবারে হাতের মধ্যে লাগছে। কি করবো, এবার এটা ভাজা হবে ভালো করে। এবারে দেখুন হালকা লালচে এটা হয়ে গেছে, এবারে তুলতে হবে। মাংসের মধ্যে বিরিয়ানি মশলা দিচ্ছে, এটা দিলে পরে মাংসের টেস্টটা আরও খুব সুন্দর হবে। এবারে মিট মশলা দিতে হবে, এতে মাংসের টেস্ট আরও সুন্দর হবে। অনেকক্ষণ ধরে মাংস কষা হয়েছে, তাই এবার কুকারে ঢাকনা চাপিয়ে 5টা সিটির বেশি দিতে হবে না, আর এমনিতেও এটা বড় কুকার আছে তাই। আমাদের ভাত রেডি, এবারে খোলা হচ্ছে। ওয়াও, আওয়ার মিট ইজ রেডি। আমাদের মাংস এখন রেডি, এবার এটা বিরিয়ানিতে দেওয়া হবে। প্রথমে ভাতে মানে নিচে ভাত লেগে যাবে না, কালচে ভাব হবে না, সেই জন্য আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার যেটা হচ্ছে এটা হবে ঘি, তো ঘিটা আমি দিয়ে দিচ্ছি। এবার যেটা হচ্ছে হালকা একটু এই পাতাগুলো দিলাম, আমাদের একটু মাথার মধ্যে লাগে, তারপরে আবার এই পাত্রের মধ্যে পুরোটাই লেগে যায়, তাহলে ভাতগুলো একটু লাগে না। এবারে ভাত এর মধ্যে প্রত্যেকটা করে আমরা লেয়ার করবো। দেখুন কিভাবে লেয়ারগুলো বানাতে হয়। লেয়ারগুলো আলু দিতে হবে, লেয়ার করে হবে। তো হলো তো, এবার হচ্ছে মাংস, এবারে মাংসগুলো লেয়ার করে দিয়ে দেবো। আবার ভাতে লেয়ার করতে হবে। আবার লেয়ার, আলু লেয়ার, তারপরে মাংস। আবার লেয়ার, এবার একটু আলু, এবারে একটু ঘি দিতে হবে। আবার আলু লেয়ার, মাংস লেয়ার। এবার এই কাঁচি পেঁয়াজগুলো ভাজা এটা বলতে হবে। লাস্ট লেয়ার হয়ে যায়, হয়ে গেল সমস্ত। এবারে দিচ্ছি মিঠা আতর, এটা মাত্র 2 ফোঁটা দিলে পরেই অনেকটা, তো আমি সেখানে 2, 3, 4, 5 ফোঁটা দিলাম। স্টিম করতে দিচ্ছি। এবার স্টিম করার জন্য একটা কাপড় দিয়ে দিচ্ছি, স্টিমটা করতে হবে, তার উপরে আবার হালকা একটা ঢাকনা দিয়ে দিতে হবে। আমাদের যে ময়দাটা রেডি করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, এখন এটা বেলার বাকি। দেখুন এভাবে রাউন্ড করে নিতে হবে। এবার এর মধ্যে বিরিয়ানি হলো কিভাবে, চলুন দেখি। এবারে বিরিয়ানিগুলো
তো আছে আমাদের আরো এক্সট্রা বিরিয়ানি, এটাও খাওয়া হবে ইয়াম্মি ইয়াম্মি করে। এটা হচ্ছে পর্দার জন্য রেডি। আবার একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে পাত্র দিয়ে, তাড়াতাড়ি হয়ে যায় এটা। উল্টানো হচ্ছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। চলো আমাদের পর্দা বিরিয়ানি রেডি, এবারে কাটিং হবে। তো আরো নতুন নতুন আইটেমের জন্য যেভাবে হোক নিচে লালটায় সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।